বর্ধমান জেলা রাইস মিলস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ রাইস মিল অ্যাসোসিয়েশনের সভাকক্ষে একটি সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মূলত উক্ত সম্বর্ধনা সভায় নবনির্বাচিত লোকসভার সাংসদ কীর্তি আজাদ ঝা বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র এবং সাংসদ ডক্টর শর্মিলা সরকার বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র তাদেরকে বরণের মধ্য দিয়ে অনুষ্ঠান কর্মসূচি শুরু করা হয়। চন্দনের ফটা, গোলাপের মালা, উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ভারপ্রাপ্ত সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, তৃণমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। newly elected members of Parliament, Sri Kirti Azad and Sri Dr. Shormila Sarkar. Please give them a big applause. Standing with a resounding victory from Bardhaman Durgapur, a well-known and well-loved former Indian cricketer who was also among the World Cup winners of 1983, Sri Kirti Bardhan Bhakoja Azad. Sri Azad, following his father, Sri Bhakoja Azad, former Chief Minister of Bihar. Sri Azad had won the Lok Sabha election for Darbhanga, Bihar in the year 2014. He joined the All India Trinamool Congress after meeting TMC Chief and our Honorable Chief Minister Srimati Mamata Banerjee in November 2021. Sri Kirti Azad echoed the sentiments of the most of us when they said that he will work under our most esteemed Chief Minister Mamata Banerjee till the retirement from his political career. মাননীয় সাংসদ তিনি বাংলা এখন ভালোই বুঝছেন এবং তিনি কথা দিয়েছেন 3 মাসের ভেতরে আপনাদের সামনে বক্তৃতা দেবেন বাংলাতে। অতএব আমার মনে হয় এই অনুষ্ঠানে আমার বাংলাতেই বলা উচিত। আজকের এই অনুষ্ঠানের 3টি ব্যাপারে আমি আপনাদের সামনে দু একটি কথা বলতে চাই। এক হচ্ছে পূর্ব বর্ধমান। ভারতবর্ষে পশ্চিমবঙ্গ সব থেকে বেশি ধান উৎপাদন করেন আমাদের কৃষক সমাজ, আর তার ভেতরে বর্ধমান পশ্চিমবঙ্গের ভেতরে সব থেকে শুধু বেশি অনুপাতে বেশি উৎপাদন করেন আমাদের কৃষক ভাই বোনেরা, তাই নয় গুণমানেও পশ্চিমবঙ্গের ভেতরে শ্রেষ্ঠত্বের দাবি রাখেন এখানকার কৃষক ভাই বোনেরা। আমি হয়তো একটু স্বার্থপরের মতো কথা বলছি, কারণ আমি নিজে পূর্ব বর্ধমানের একজন কৃষক। আজকে এই রাইস মিল অ্যাসোসিয়েশন আমাদের কৃষক সমাজকে পূর্ব বর্ধমানের তথা সারা পশ্চিমবঙ্গের কৃষক সমাজকে তাদের জীবন জীবিকা অর্জনে সহায়তা করে থাকে একে অপরের পরিপূরক হিসেবে। কারণ আপনারা জানেন যে দুঃখের সঙ্গে আমাদের সভাপতি মহাশয় বলেছেন, ভারতবর্ষ থেকে এই প্রথম পশ্চিমবঙ্গের প্রতি বিদ্বেষ নিয়ে এই প্রথম বিদেশে ধান রপ্তানি করা হচ্ছে। আমরা এতদিন জানতাম চাল যায়, ধান কিন্তু কেউ সরাসরি ব্যবহার করতে পারে না, খেতে তো পারেই না, আমরা সকলেই জানি। তাকে প্রক্রিয়াকরণের মাধ্যমে চাল তৈরি করতে হয় বা তার যেসব উপসম্পদ বেরোয় আমাদের, যেরকম রাইস ব্র্যান্ড, তার থেকে এখন সলভেন্ট এক্সট্রাকশন হচ্ছে। 2012 সাল থেকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে আজকে প্রায় 14 লক্ষ টন রাইস ব্র্যান্ড অয়েল সারা ভারতবর্ষে তথা ভারতবর্ষের বাইরেও যে রপ্তানি হয় তার মূল ধারক বাহক এবং সম্পূর্ণভাবে নির্ভর করে রাইস মিলগুলোর উপর। সেজন্য আমাদের এখানে পূর্ব বর্ধমান তথা যারা কৃষক আমাদের দক্ষিণবঙ্গে, তাদের সকলেরই নির্ভরশীলতা বিশেষভাবে আছে রাইস মিলগুলোর উপরে।
পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।